فقال تعالى والذين آمنوا أشد حبا لله فقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قالوا ভিতর দিয়ে আমার ভিতরে ফাইল দিতে পারে না, তাহলে এই বিশ্বজাতিতে যদি থাকে বসেন না, এত বিভ্রান্ত না হয়ে জায়গায় পয়সা পরীক্ষা করে দেখে কি আছে আর কি নাই, এটা দেখার মতো চোখই তো আমার নাই। এই জন্যই তো আমি বুঝতে পারি না। আসেন হযরত আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন, আজকে একদম শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আকাশ বাতাস মুখরিত করে তাকবীর ধ্বনি দেই, নারে তাকবীর। যেখানে জায়গা পাই সেখানে বসে পড়ি। হযরত এক্ষণে মূল্যবান আলোচনা পেশ করবেন। আজকে এই শেষ দিনের বাদ মাগরিবের বয়ানকে মনোযোগ সহকারে শোনার জন্য চাতক পাখির মতো ভাণ্ড উজাড় করে বসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الهاجرون رحمني رحمكم الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى والذين آمنوا أشد حبا لله. فقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قالوا
قالوا كيف نجدد إيماننا يا رسول الله قال أكثروا ذكري بقولي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله खुशियों का आग लगा दो सबको नजर से आपने गिरा दो फकत तुझसे याद रहे तौहीद की खंजर सीना में लगा दो तौहीद की खंजर सीना में लगा दो शराब मोहब्बत मुझको पिला दो आए मेरे बारी आए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह रोशिदिया फर्ज दुनिया बहादे हमको रोशन कर इलाही उनमें से इब्राहिमिया फर्ज दुनिया बहादे हमको रोशन कर इलाही उनमें से सारिया फर्ज दुनिया हमको रोशन कर इलाही उनमें से अल्लाह 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 अल्लाह
আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদিনায় চলে গেছে। আপনার ঘর থেকে এই মদিনায় পৌঁছাইতে দেরি হয়। আলহামদুলিল্লাহ। উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আল্লাহর আশিকিন জাকিরিন ভাইরা বাবাজিরা, অত্র এলাকার শোকবৃন্দ, পর্দার আলে আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন বহুত বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাকে এবং আপনাদেরকে এই রসুলপুরের 3 দিন ব্যাপী মহাসম্মেলনের আজকে শেষ দিয়ে দ্বিতীয় রাত্রিতে প্রথম অধিবেশনে আমাদেরকে বসার তৌফিক দান করছেন। এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না ভাইয়া? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দেয়। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নিয়ামত খাও, নিয়ামত ভক্ষণ করো, ভোগ করো, আর নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়াই দেব। আর যদি নিয়ামত খাইয়া খাইয়া ভক্ষণ করিয়া ভোগ করিয়া শুকরিয়া আদায় না করো, তাহলে তোমাদের জন্য রাখছি আযাবিন শাদীদ, শক্ত আযাবের ব্যবস্থা। নাউযুবিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁধের পরিবর্তন করে ফেলেন। যে বাঁধের আছে করার জন্য শুকরিয়া আদায় করলে এই বাঁধের পরিবর্তন হয়ে যায়। আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম যাইতেছে রাস্তা দিয়া আল্লাহর সাথে কথা বলার জন্য দুর্গহরে যাইতেছে। আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছে। পথের মধ্যে একদল হাঁসের সাথে দেখা, হাঁস রাস্তার পাশে একদল হাঁস বলতেছে, আল্লাহর নবী কোথায় যান? বলতেছে, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। হাঁসগুলি বলতেছে, আসার সময় একটু আমাদের কথা শুনে আসে। তোমাদের কি কথা? কথা হলো যে অনেকদিন বৃষ্টি হয় না। হাঁসগুলো বলতেছে, বহুদিন বৃষ্টি হয় না, বৃষ্টি কবে হবে এটা একটু শুনে আসে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সুরিয়ানি ভাষায় কথা বলছে। কথা বলে আসার সময় বলতেছে, আল্লাহ একদল হাঁস জিজ্ঞাসা করছে বৃষ্টি কবে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাওয়ার সময় হাঁসদেরকে বলে দিয়ে গেল 40 বছর পর বৃষ্টি হবে। কয় বছর পর? 40 বছর পর বৃষ্টি হবে, এটা বলে দিয়ে দিল। মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় ঠিক হাঁসদেরকে বলতেছে, তোমাদের কথা শুনছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 40 বছর পর বৃষ্টি হবে। এই কথা শুনিয়া সমস্ত হাঁসগুলা একসাথে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠছে। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন,
এতে খুশি কি দেখলাম? একবার সবাই গাওয়াতে আলহামদুলিল্লাহ বললাম। বৃষ্টি হবে 40 বছর পর। আস্থা বলতেছে আল্লাহ নবী মুসা, বৃষ্টি দেওয়ার মালিক আমার আল্লাহ, বৃষ্টি বন্ধ করার মালিক আমার আল্লাহ। 100 বছরে যদি বৃষ্টি না হয়, কারণ ক্ষমতা নাই বৃষ্টি দেওয়ার। আমার আল্লাহর 40 বছর পরে বৃষ্টি দেওয়ার ওয়াদা করছে। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কিতাবের মধ্যে লেখে মুসা আলাইহিস সালামের হাসের কথা এখনো শেষ হয়নি, কথা চলতেছে। এদিকে ঝপঝপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি। মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ, ওই কথায় কাছে তো দিন পাইলেন, এই বাংলাদেশ 40 বছর পর বৃষ্টি হবে, এখন যদি কয়েক দিনের ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেল, এর কারণটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা রে, বাজেট ছিল 40 বছর পরেই হবে, কিন্তু আমার মাখলুকাতরা আমার সিদ্ধান্ত শুনিয়া আলহামদুলিল্লাহ বলছে। এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া বাজেট পরিবর্তন করে এখন বৃষ্টি ফয়সালা করেছি। বোঝা গেল আল্লাহ শুকরিয়া আদায় করলে বাজেটও পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ শুকরিয়া আদায় করলে বাজেটও পরিবর্তন হয়। আল্লাহ এমন আল্লাহ কিছু বান্দারা আছে, এর মধ্যে অনেক বসা আছে, আমরা ছেড়ে না, আমরা অনেকেই চিনি না। এই ভিতরে অনেক আল্লাহ বান্দারা বসা আছে, যাদেরকে আল্লাহ ভালো করেছে আর আল্লাহরও তারা চেনে। এমন কিছু বান্দারা এর মধ্যে বসা আছে, এরা যদি আল্লাহরে ধরে, ধরার মতো যদি ধরে, আল্লাহ আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিয়ে আল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম আরেকদিন রাস্তা দিয়ে যায়, আল্লাহ এই মানুষ খারাপ কথা শোনো। মুসা আলাইহিস সালাম আরেকদিন রাস্তা দিয়ে যায়, আল্লাহ তখন এক লোক এ বলতেছে যে কোথায় যাচ্ছে? আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছে। আমার একটা ছেলে সন্তানও নাই, আল্লাহর কাছে একটু আমার ছেলে সন্তানের জন্য বলে আসি, একটু দোয়া চাই, আল্লাহ আমার একটা সন্তান দেয়, আল্লাহর কাছে বলে আমার। আচ্ছা ঠিক আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ছেলের কথা, সন্তানের কথা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যাই বলে দিও যাওয়ার সময় যে ওর সন্তান বাজেট নাই, ওর জন্য কি নাই? সন্তান বাজেট নাই। আছে না অনেকের সন্তান দেয় না আল্লাহ, আল্লাহ ভালো মনে করে তিনি দেয়, এই নিয়ে কারাকারি করে তোমার দরকার নেই। আল্লাহ ভালো মনে করে তো দিতই, অনেকের দেয় না, অনেকের একটা করে আর হয় না, দুইটা হয়ে আর হয় না, দেয় না। যাওয়ার সময় বলে দিয়ে যায় যে তোমরা সন্তান বাজেট নাই, আল্লাহ বলে দিচ্ছে বাজেট নেই, কি করবে? চুপচাপ হয়েছে। জুন্নুন পাগলা, এক জুন্নুন পাগলা আল্লাহর পাগল সে। বুঝলেন? আল্লাহ কিছু পাগল আছে, ওরে সুন্দরবনের বাঘ আইসা ছেলেকে বাঘে ধরছে, আর ঘরের থেকে বাবা বের হয়েছে, আমি চরমনায় এসাক সাহেবের মুড়ি আমার ছেলেকে থেকে বাঘের ছাড়িয়ে দিয়ে জন্ম হয়েছে। এটা মানুষ আছে, এখনো আছে। জন্নুন পাগলা ওখানে যাইতেছে আর বলতেছে 1 রুটি 1 টাকা, 2 রুটি 2 টাকা।
লাকা মানে ছেলে, লাকা মানে কি ছেলে, যে আমার যে একটা রুটি খাওয়াবে তার একটা ছেলে, যে দুইটা রুটি খাওয়াবে তার দুইটা ছেলে হবে, বুঝলেন? এখন মনে তো মানে আমি কি মুসাল্লাম করে গেছে আমার কিছু বাজেট নাই, তারপরেও একজনে বলতেছে মনে মানে না। আমাদের সমাজে আছে না, হয় না সন্তান তারপর এই তাবিজ দেয়, এই কবির দেয়, পানি করে নেয়, এই দেয় ওই দেয়, আছে না? মনে মানে না, আসলে তো চায় সন্তানটা নাই, সে বুঝতে সন্তান না থাকার কি জ্বালা, ঠিক না? মনে মানে না। এমনি জরুর পাগলা বলতে বলতে যাচ্ছে, এই লোকটাদের বলতেছে আমি রুটি খাওয়াই দিছি আপনাকে, আমার রুটি খাওয়াই দিছি, আমার ছেলে দরকার, যে রুটি খাওয়াইছে দুটো রুটি খাওয়াইছে। এরপরে জরুর পাগলা আল্লাহরে এমন ভাবে ধরছে, আল্লাহু আকবার, এমন ভাবে কান্নাকাটি শুরু করছে, আল্লাহ আল্লাহ শেষ পর্যন্ত সন্তান না দিয়ার পারে নাই, শেষ পর্যন্ত সন্তান বাড়ি করে দিয়েছে, সন্তান দুইটাই হয়েছে। এরপরে কিছুদিন পরে মুসা আলাইহিস সালাম ওইখান থেকে আবার যায়। এখন এই লোক বলতেছে হুজুর দাঁড়ান, আপনারা বললেন যে আল্লাহ বলছে আমার জন্য সন্তান পাবেন না, এই দেখেন আমার দুই সন্তান। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে আল্লাহ কই বলেছে সন্তান পাবেন না, এখন ছেলে দুইটা নিয়ে হারিয়েছে। আল্লাহ পাক বলেন মুসা রে বাজে ছিল না, আমার এমন এক ব্যক্তি ধরছে, আমার এমন এক পরিণত বান্দা মানে ধরছে, এমন ভাবে কান্না শুরু করছে, আমি আল্লাহ রহমতের দুনিয়ায় জোশ বাজা হচ্ছে, আমি আর সন্তান না দিয়া পারি না। আল্লাহ পাদের পরিবর্তন হয়ে যায়। আল্লাহ আল্লাহ যদি সৌভাগ্য দেওয়া লাগবে তাইলে এগুলো বোঝা যাবে। আল্লাহ যদি সৌভাগ্য দেওয়া লাগবে, আল্লাহ যদি সৌভাগ্য গেলে অনেক কিছু বোঝা যায়। আরে ভাই কিছু এনে আছে সেটা সিনামাসিনা, সিনামাসিনা কিছু এনে আছে আল্লাহ নবীদের কাছে যাওয়া লাগবে। আল্লাহ সবের কিতাবের মধ্যে পাওয়া যায় না, वाजू से ना किताबों से दिल पैदा होता है बुजुर्गों की नजर से। ওয়াজের দ্বারা অনেক জিনিস হয় না, কিতাবের দ্বারাও হয় না, আল্লাহ ওয়ালাদের নজরের দ্বারা অনেক কিছু হয়ে যায়। আল্লাহ নবীরা যদি কারোর উপরে নজর করে, আল্লাহ তার দুনিয়া মুক্ত আখিরাত মুক্তি হয়ে যায়, যদি নজরের মতো নজর দিতে পারে। আল্লাহ আরে আল্লাহ ওলিরে তো আশরাফুল মাখলুকাত, সাধারণ জিনিসের ভিতরে নজরের দ্বারা, অশ্বমার কুমিরের নজরের দ্বারা যদি দিবে বাচ্চা ফুটাইতে পারে। হায়াতুল হায়ান কিতাব পড়ে রাখবেন, হায়াতুল হায়ান কিতাবের মধ্যে লেখছে, মান্তিকুত তায়ের কিতাবের মধ্যে লেখছে আল্লাহ অশ্বমার কুমিরের উপরে ডিম পারে, আর পানির মধ্যে বসে ডিমের দিকে নজর করে, উপরে ওঠে না, পানির মধ্যে বসে ডিমের দিকে নজর করে, ওই নজরের আকর্ষণের দিকে দিকে বাচ্চা ফুটে যায়। অশ্বমার কুমিরের নজরের দ্বারা যদি বাচ্চা ফুটতে পারে, কোন আল্লাহওয়ালা যদি আল্লাহর সাথে দিন আজকার করতে করতে মোরাকাবা মুশাহাদা করতে করতে আল্লাহর সাথে একটা সম্পর্ক করে ফেলায়, এই মানুষটা যদি তার উপরে নজর করে, তার ভিতরে কেন মাওলার দিনের বই পয়দা হবে না। আল্লাহওয়ালাদের নজরের ভিতরে অনেক কিছু আছে, আল্লাহ নবীদের কাছে যাওয়া লাগে। আল্লাহ নবীদের কাছে গেলে আল্লাহ অনেক কিছু শেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহ এক আল্লাহ নবী ছিল, এই আল্লাহ নবী আল্লাহর সাথে এমন ভাব লাগছে, আল্লাহর সাথে এমন ভাব লাগাইছে,
তার সম্মুখে যদি কেউ কোরআনের আয়াত পড়ত, সাধারণ মানুষ সে বলে দিত এটা কোরআনের আয়াত। যদি কেউ হাদিস পড়তো বলতো এটা হাদিস শরীফ। বলে যে আপনি এটা বোঝেন কেমনে? তাই যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন আমার সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি দেখতে পাই। আর যখন আমার সম্মুখে হাদিস শরীফ পড়া হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের সুগন্ধি আমি পাই। এইটা আপনার কেমনে হলো? এইটা আপনার কেমনে হলো? এইটা বুঝতে হলে মোহাম্মদী বিবেক থাকা লাগবে, এইটা ধরতে হলে মোহাম্মদী হাত থাকা লাগবে, এইটা শুনতে হলে মোহাম্মদী কান লাগবে, এইটা দেখতে হলে মোহাম্মদী চোখ লাগবে। আল্লাহু আকবার। মোহাম্মদী কান, মোহাম্মদী চোখ, আল্লাহু আকবার। এটা আবার কি? কেউ কেউ বলতে পারে মোহাম্মদী চোখ আর মোহাম্মদী কান আল্লাহ, এটা আবার কি? আল্লাহ প্রেম ডুবানো হলে পরে ডুবতে দেশে মানিক পায়, সরিয়া সারা ঝাঁপ দিও না আমার ফাতের দরিয়া। ডুব দিয়েই দেখো, ডুব দিয়েই দেখো, ডাক দিয়েই দেখো, ডাকতে থাকো। আর তোমার ভিতরে মোহাম্মদী কান লেগে যাবে, তোমার মোহাম্মদী চোখ লেগে যাবে, আরে তোমার মোহাম্মদী হাত হবে, তোমার মোহাম্মদী পাও হবে, তোমার এই জবানকে যা বাবা আল্লাহ তাই শুনবে, তোমার এই চোখে এক জায়গায় বৈশা সারা দুনিয়া তুমি দেখতে পারবা, তোমার এই কাইনটা সারা দুনিয়ার সব কিছু তুমি শুনতে পারবা। ডুব দিয়েই দেখো, দৌড়িয়েই দেখো। আল্লাহু আকবার। আল্লাহ এদের বাইরে আমারে আল্লাহ ওনাদের সোহবাতে যাওয়া লাগবে। আল্লাহর নিজের সোহবাতে গেলে এইগুলা বোঝা যাবে। আল্লাহ আল্লাহ ওনাদের সোহবাতে না গেলে এইগুলা বোঝানো যাবে না, বোঝানো যাবে না। আল্লাহ আল্লাহকে ধরছে, মাওলাকে ধরে যারা জিকির শুরু করছে, মাওলার জিকির যারা করে, সকাল সন্ধ্যায় যারা মাওলার জিকির করে, আল্লাহ তারা কিছুটা বোঝে। আল্লাহ ওই যে সরু চুল্লি, সরু চুল্লি, আল্লাহ এক ধরনের গাছ আছে, এক ধরনের আয়না আছে, এটাকে বলে মধ্যবিন্দু গাছ বা সরু চুল্লি। এইটা যদি সূর্যমুখী করে ধরা হয় তাহলে সূর্য থেকে এর ভিতরে বিদ্যুৎ পাস করে আর হাউডার করে আগুন জ্বলে ওঠে। বাবারে অগ্নি পাবে। এক ধরনের মানুষ আছে বাবারে, তাদের কলমটা হলো আরো চুল্লি। আল্লাহ তাদের কলমটা আরো চুল্লি। এই মানুষটা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ায় যখন বলে ইয়া কানাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অমনি তার কলমটা ঘুরিয়া আল্লাহর আরশ খুশি হইয়া যায়। আল্লাহ অমনি সাথে সাথে আল্লাহ আরশের থেকে নূরের লাগানি আসা ওই বান্দার কলমের ভিতরে পড়ে। তখন বাবারে আল্লাহ আরশে সহ্য করতে পারে না, তার পাশে যে থাকে ওই আগুনের তাপ তার ভিতরেও লাগিয়া যায়, ওই আগুনের হিট বাবা তার ভিতরেও লাগিয়া যায়। আল্লাহ আল্লাহ এটা বুঝানো যাবে, এটা বোঝা যায়, এটা বুঝানো যায় না, এটা কি যায়? বোঝা যায়। আরে তুমি সবক আদায় করে রাখো, তুমিও বুঝে যাবা। তুমি সাবিয়ার তরিকারে সবক আদায় করো, তুমিও বুঝে যাবা। তুমি দুই পয়সা টুকটুক করে হাসতেছ, এই যে লাভ দিতে চিৎকার দিতেছে, এই লাভ দেওয়ার চিৎকার দেওয়ার একটা মুড়ি বানাইতে কত সময় লাগছে না জানো? এই লাভ দেওয়ার চিৎকার দেওয়ার একটা মুড়ি বানাইতে বহু সময় লাগছে। পারলে তুমি একটা লাভ দাও, পারলে তুমি একটা চিৎকার দাও দেখি।
শুরু হয়ে যাবে। তুমি সবখানায় করেই দেখো আল্লাহ। এই আমার একটা ব্যক্তিগত কথা শুনলে, ব্যক্তিগত আমি 2012 সালে যখন হজে গেছিলাম, 2012 সালে যখন আমি হজে গেছি, তখন এই ফরিদপুরের এক যুবক আমার সাথে ছিল। এই যুবক আমার সাথে সাথে সবসময় যায়, এই হেরেম শরীরে যায়, খাবার যায়, আমার সাথেই থাকে সবসময়। আমি জেনে যাবো সে সেনে যাবে, কারণ আপনাদের এই রসুলপুরের এই বয়ান টয়ান ইতিহাসকার এগুলো সব আমার কাছে ভালো লাগে, কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে না। এই পাগলের মধ্যে নিয়ে যাও, কথা শুনতে দাও আল্লাহ। আপনাদের রসুলপুরের এই ইতিহাসকার এগুলো আমার কাছে খুব ভালো লাগে, বয়ানকার এগুলো খুব ভালো লাগে, কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে না। কি সেটা? এই যে মানুষের সিট দেয়, লাভ দেয়, দৌড় দেয়, এইগুলো কি লাভ দিয়ে কাছে ওঠে, ওঠে, এগুলো আমার ভালো লাগে না। এখন আমি আমার মতো তারে বুঝ দিলাম, আমার যতটুকু বুঝ ছিল, আমাদের আগের কথা 2012 সালের কথা, আমি তারে যতটুকু বুঝ দেওয়ার দিলাম তারে, যে ভাই এটা হইতে পারে, সব কাজ আদায় করলে এরকম একটা হইতে পারে। বললাম যে ভাই চোখ দেখলে মানুষের গাড়িটা যদি সৃষ্টি করতে পারে, সাপ দেখলে যদি গাড়িটাকে সৃষ্টি করতে পারে, তাহলে একটা মানুষ যদি ঘোড়া খাওয়ায় থাকে আর আল্লাহর ঘেরে থাকে, সে যদি জাহান্নামে আগুন দেখে আর সাপ দেখে, তাহলে সে যদি চিৎকার